এখন বিপ্লব দেবের স্টেজ পুড়িয়ে দিচ্ছে, এরপরে বিরোধীদের থেকে উল্লেখযোগ্য যেসব মুখ থাকবে তাদের পুড়িয়ে দেওয়া হবে। এবং মানুষকে মনে রাখতে হবে যে মনুষ্যত্বের শেষ সীমা যখন লঙ্ঘন করে যায় দুর্নীতিগ্রস্ত একটি সরকার, তখন তার অবস্থা বর্তমান পশ্চিমবঙ্গের শাসকের মতো হয়। এরা কোনো সংবিধান মানে না, কোনো ধর্মীয় বিভেদ এদের কাছে তুচ্ছ। এরা তাদের দুর্নীতির সাম্রাজ্য চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে কখনো হিন্দু, কখনো মুসলমান, কখনো পরস্পরকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, এরকমভাবে মানুষে মানুষে বিভেদ তৈরি করা, হানাহানি কাটাকাটির মাধ্যমে এবং দলদাস পুলিশ এবং দলদাস প্রশাসনের মাধ্যমে তারা তাদের দুর্নীতির সাম্রাজ্য চালিয়ে যান। পশ্চিমবঙ্গের অবস্থা এখন তাই। এবং আমি একটা কথা বলতে পারি যে ইসলামী মানুষের ইন্তেকালের পরে যেটা হয় যে তাদের যে নরক দোজক, সেই দোজকের সপ্তম দোজক হাভিয়া দোজক, সেটা হচ্ছে সবচেয়ে কুৎসিততম। সেই হাভিয়া দোজকও কিন্তু পশ্চিমবঙ্গকে দেখে এখন বলছে যে আমার থেকেও কুৎসিততম জায়গা কিন্তু নরক আছে। সেই নরক হচ্ছে বর্তমান অনুপ্রেরণা দিদিমণির অনুপ্রাণিত পশ্চিমবঙ্গ। কোন পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম হতে প্রমাণ দিতে হচ্ছে? হিন্দু হতেও প্রমাণ দিতে হচ্ছে, মুসলিম হতেও প্রমাণ দিতে হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে প্যান্ট খুলে সেটা চেক করা হচ্ছে। এখন আমার বক্তব্য হচ্ছে যে আজকের দিনে মনুষ্যতর জীবেদের মধ্যেও কিন্তু এই ধরনের বিভেদ দেখা যায় না, যেটা মানুষ নামধারী এই দুপে জন্তু জানোয়ারগুলো পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করেছে। একসময় মুখ্যমন্ত্রী তিনি কালমা পড়েছেন, তিনি নামাজ পড়েছেন, তিনি তো মুসলিম প্রীতি দেখান, তাহলে এই অবস্থা কেন? মুখ্যমন্ত্রী শুধু কালমা পড়েছেন, নামাজ পড়েছেন তাই নয়, তার যদি মুসলিম মানুষদের প্রয়োজন হয় তাহলে সেটি করবেন। তার যদি হিন্দুদের প্রয়োজন হয় বিভিন্ন জায়গায় তিনি ধাম বানিয়ে দেবেন, কারণ এগুলোর কোনোটাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তিনি যেমন বোঝেন না, সেরকম ধাম কথাটার মানে কি সেটাও বোঝেন না। যেই জন্য সেই দীঘাতে একটি ধাম বানিয়ে সেখানকার প্রসাদ তিনি হিন্দুদের বাড়িতে বাড়িতে পাঠান, যেই প্রসাদ আসে ইসলামী হালুইকরের দোকান থেকে। তো এসব কাজকর্ম করতে উনি অভ্যস্ত। এবং হিন্দু মুসলমানের যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তিনি ওই পার্ক স্ট্রিটে গিয়ে সেখানে তিনি কত বড় একজন ক্রিশ্চিয়ান মহিলা সেইটা প্রমাণ করতে বদ্ধপরিকর হন। ফুল রাশেস ওয়্যার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রিট। এই ভদ্রমহিলার অবস্থা হচ্ছে তার যেহেতু কোনো নীতি নেই, একমাত্র দুর্নীতি হচ্ছে তার নীতি। হ্যাঁ, সেই জন্য তাকে যে কোনো নীতি ধর্ম সবকিছু বিসর্জন দিয়ে যখন যেমন তখন তেমন এই আচরণ করে নিজের দুর্নীতির সাম্রাজ্য বজায় রাখা, পারিবারিক দুর্নীতির সাম্রাজ্য বজায় রাখা, এটাই তার একমাত্র লক্ষ্য। বেলডাঙ্গায় দেখা গেল, এই বেলডাঙ্গা গতকাল দেখা গেল যে বেহালাতে বিপ্লব দেবের একটি প্রোগ্রাম, সেই প্রোগ্রামে নাকি স্টেজ পুড়িয়ে দেওয়া, স্টেজ ভেঙে দেওয়া হচ্ছে। এটা তো শুরু। আমি তো বারবারই বলে যাচ্ছি যে পশ্চিমবঙ্গে এই অনুপ্রাণিত ভদ্র মহিলা এবং তার প্রশাসনের উপস্থিতিতে কখনোই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন সম্ভব নয়, সম্ভব নয় নয় নয়। এখন বিপ্লব দেবের স্টেজ পুড়িয়ে দিচ্ছে, এরপরে বিরোধীদের থেকে উল্লেখযোগ্য যেসব মুখ থাকবে তাদের পুড়িয়ে দেওয়া হবে। এবং পশ্চিমবঙ্গের প্রশাসন, তারা তো নির্বাচন কমিশন এফআইআর করতে বললে ঘুমিয়ে থাকে, তারা কিছুই করবে না। এবং একমাত্র এখানে গণতন্ত্র বাঁচানোর রাস্তা হচ্ছে এই সব আইএএস আইপিএস এর যে কাজ, সেই কাজ তারা না করলে তাদের যথাবিহিত ব্যবস্থা নেওয়া, এই ব্যবস্থা যতক্ষণ না নেওয়া হবে পশ্চিমবঙ্গে কিন্তু এখন জঙ্গল রাজ চলছে। এবং জঙ্গল রাজ বাড়বে বই কমবে না, কারণ জঙ্গলের জন্তু জানোয়ারের সংখ্যা এখন বেড়ে যাচ্ছে, মানুষের সংখ্যা কমে যাচ্ছে।